বাংলায় ভোটার ভেরিফিকেশনের প্রস্তুতি পুরোপুরি শুরু হলো। ইতিমধ্যেই 60টি গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এবার ফর্মের সঙ্গে জমা দিতে হবে ঘোষণাপত্র। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে কি কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে একদম অফিসিয়ালিভাবে কিন্তু নোটিশ দিয়ে এই 60টি ঘোষণা করা হয়েছে। তো কি কি ঘোষণা করা হয়েছে একদম পরিষ্কারভাবে বাংলায় ট্রান্সলেট করা রয়েছে, বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দেব। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর, অর্থাৎ এখানে প্রথমত বলেছে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ইআরও এইআরও প্রস্তাবের ভোটারদের যোগ্যতা যাচাই করবেন। অর্থাৎ আপনাদের বাড়িতে ভোটার ভেরিফিকেশন করার জন্য যখন বিএলও অফিসাররা গিয়ে এনুমারেশন ফর্ম দিবে, দুটি ফর্ম আপনাদেরকে, অর্থাৎ তারাই ফিল আপ করবে। সমস্ত ডকুমেন্টস আপনারা দেবেন, যেই ডকুমেন্টসগুলো বলবে সেই ডকুমেন্টসগুলো দেখে তারা কিন্তু এনুমারেশন ফর্ম ফিল আপ করে একটি আপনার হাতে দেবে, একটি রিসিপ্ট কপি দেবে, পাশাপাশি একটি কিন্তু তারা জমা নিয়ে নেবে। জমা নেওয়ার পর কিন্তু খসড়া তালিকা যখন প্রকাশ হবে, তো সেটাই কিন্তু বলেছে যে খসড়া তালিকা প্রকাশের পর ইআরও এইআরও প্রস্তাবিত ভোটারদের যোগ্যতা যাচাই করবে, যা 1950 সালের গণপ্রতিনিধিত্ব আইন অর্থাৎ আরপি এর ধারা 16 ও 19 এবং সংবিধান অনুচ্ছেদ 326 অনুযায়ী নির্ধারিত হচ্ছে। এর জন্য প্রস্তাবিত ভোটারের জমাকৃত নথি ও অন্যান্য তথ্যের ভিত্তিতে সন্তুষ্ট হবেন। তো বুঝতেই পারলেন, যেই সমস্ত আপনারা ডকুমেন্টস দেবেন এনুমারেশনের ফর্মের সঙ্গে, সেগুলো কিন্তু ভালো করে যাচাই করেই কিন্তু খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। পরবর্তী বি নম্বরে দেখুন কি বলেছে, যদি ইআরও এইআরওর প্রস্তাবিত ভোটারের যোগ্যতা নিয়ে সন্দেহ করেন, অর্থাৎ নথিপত্রের অভাব বা অন্য যে কোনো কারণে যদি বিএলও অফিসাররা আপনার বিরুদ্ধে কোনো সন্দেহ করেন, তবে তিনি নিজ উদ্যোগে তদন্ত শুরু করবেন এবং ওই প্রস্তাবিত ভোটারকে নোটিশ পাঠাবেন কেন তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হলো, তার ব্যাখ্যা দিতে হবে অবশ্যই। এখানে বলেছে মাঠ পর্যায়ে তদন্ত, নথি যাচাই বা অন্য কোনো প্রক্রিয়ার ভিত্তিতে ইআরও এইআরও সিদ্ধান্ত নেবে ওই ভোটারকে চূড়ান্ত তালিকায় রাখা হবে কি না। অর্থাৎ ফাইনাল যে ভোটার লিস্টটি প্রকাশিত করা হবে খসড়া তালিকার পর, সেই তালিকায় রাখা হবে কিনা সেটা কিন্তু তারা ডিসাইড নেবে, অর্থাৎ সিদ্ধান্ত নেবে। প্রতিটি ক্ষেত্রে ইআরও এইআরও একটি বিশদ আদেশ দেবেন। সন্দেহভাজন বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ইআরও তার নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। তো বুঝতেই পারলেন, বিদেশি নাগরিকদের ক্ষেত্রে কিন্তু 1955 সালের যে নাগরিকত্ব আইন রয়েছে সেই নিয়ম কিন্তু মানা হবে। তো 1955 সালের নাগরিকত্ব আইনে কি কি রয়েছে সেই নিয়ে গতকালকে একটি ভিডিও বানিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, তাহলে অনেকটাই আপনাদের সুবিধা হবে। তো বুঝতেই পারলেন যে একদম পরিষ্কারভাবে কিন্তু সমস্ত কিছু নথিপত্র যাচাই করার পরেই কিন্তু ফাইনাল লিস্টে নাম তোলা হবে। যদি আপনার বিরুদ্ধে কোনো রকম অর্থাৎ সন্দেহজনক হয় কোনো বিএল অফিসার বা ইআরও, তাহলে কিন্তু কি কারণে আপনার ভোটার কার্ডটি বাতিল করা হবে তার কিন্তু নোটিশ আপনার বাড়িতে পৌঁছে যাবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। পরবর্তী আপডেটটি রয়েছে আরও গুরুত্বপূর্ণ, সি নম্বরে বলেছে ভোটার হিসাবে নাম অন্তর্ভুক্তির যোগ্যতার শর্তাবলী অর্থাৎ ইআরও কর্তৃক যাচাই হয়ে গেলে সেসব নথির ভিত্তিতে ওই ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে তা দেখতে পাচ্ছেন ইসিআই নেট অর্থাৎ ইসি নেটে আপলোড করা হবে, যাতে বর্তমান প্রযুক্তি অনুযায়ী সংরক্ষণ করা যায়। অর্থাৎ বিএলও অফিসারদের যে একটি অ্যাপ থাকবে, সেই অ্যাপের মধ্যে আপনাদের সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করে দেওয়া হবে। অর্থাৎ সমস্ত কিছু যখন যাচাই হয়ে যাবে, ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু সেটা সঙ্গে সঙ্গে সেই ইসি নেট একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু তারা আপলোড করে দেবে নির্বাচন কমিশনারই ওয়েবসাইট। পাশাপাশি ডি নাম্বারে কি বলেছে, নতুন ভোটার হিসাবে নাম অন্তর্ভুক্তির জন্য প্রতিটি দেখতে পাচ্ছেন দাবির আবেদন ফর্ম নাম্বার 6 এর সাথে নতুন ঘোষণাপত্রের জমা কিন্তু দিতে হবে।
অর্থাৎ যারা নতুন করে ভোটার ভেরিফিকেশনের জন্য আবেদন করবেন বা যাদের ভোটার নাম বাতিল হয়ে যাবে তারাও তো আবার নতুন করে আবেদন করবেন। সেক্ষেত্রে আপনাদের ফর্ম নাম্বার 6 ফিল আপ করতে হবে। ফর্ম নাম্বার 6-এর সঙ্গে আপনাদের কিন্তু ঘোষণাপত্র জমা দিতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তাই সব ইআরও নিশ্চিত করবেন যে সমস্ত লম্বিত ফর্ম নাম্বার 6 এবং অগ্রিম দাবির জন্য ঘোষণাপত্র সংগ্রহ করা হয়েছে, যা 1/10/2025-কে যোগ্যতার তারিখ হিসাবে জমা পড়েছে। তো বুঝতেই পারলেন। পরবর্তী ই নাম্বারে দেখুন কি বলেছে। ই নাম্বার আপডেটটি আরও গুরুত্বপূর্ণ। ভোট কেন্দ্রের ভিতরে বা বাইরের বাসস্থান পরিবর্তন, সংশোধন বা হালকা-নাগাদ, অর্থাৎ ধরুন আপনার ভোটার কার্ডের বাসস্থান ঠিকানা পরিবর্তন বা সংশোধন যদি আপনারা করেন, সেক্ষেত্রে ইপিক প্রতিস্থাপন বা পিডব্লিউডি চিহ্নিতকরণের জন্য আবেদন নাম্বার অর্থাৎ আবেদন যে ফর্ম রয়েছে ফর্ম নাম্বার 8 কিন্তু জমা দিতে হবে। আবেদনটি সেই ব্যক্তি করবেন যার তথ্য সংশোধনের প্রয়োজন, অর্থাৎ যেই ব্যক্তি আবেদন করবে তার কিন্তু একদম সেই জায়গায় উপস্থিত থাকতে হবে। তো আপনি যদি মনে করেন যে আপনার বাবারটা আপনারা করবেন, সেক্ষেত্রে কিন্তু নাও হতে পারে, সমস্যা হতে পারে। ধরুন আপনার বাবার যদি কোনো রকম ঠিকানা পরিবর্তন বা নাম সংশোধনের প্রয়োজন, তাহলে 8 নম্বর ফর্ম ফিল আপ করে বিএলও অফিসারকে আপনার বাবারই কিন্তু জমা দিতে হবে। নতুন ঘোষণাপত্র 8 নম্বর ফর্মের সঙ্গে কিন্তু জমা দিতে হবে। 8 নম্বর ফর্ম যারা ফিল আপ করবেন, নতুন যে ঘোষণাপত্র সেটিও কিন্তু জমা দিতে হবে যদি বাসস্থান বিহারের বাইরে থেকে পরিবর্তন হয়। এটা কিন্তু বিহারের ক্ষেত্রে বলা রয়েছে, তাই কিন্তু এখানে বিহারের কথা বলে দিয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গেও যেহেতু বিহারের প্রসেসেই ভোটার ভেরিফিকেশন হবে, সেহেতু এই নিয়মটি কিন্তু প্রযোজ্য হবে। জি নাম্বার দেখুন এখানে কি বলেছে। পরবর্তী আপডেটটি হচ্ছে ইআরও দাবি ও আপত্তির তালিকা প্রস্তুত করবেন ফর্ম নাম্বার 9, 10, 11 এবং 11A, 11Bতে, এবং প্রতিটি তালিকায় একটি অনুলিপি তার কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রতিবেদন কিন্তু প্রদর্শন করবেন। তো বুঝতেই পারলেন যে নোটিশ বোর্ডে কিন্তু সমস্ত কিছু তালিকা যেগুলো কিন্তু চূড়ান্ত হয়েছে সেই সমস্ত কিছু তালিকা প্রকাশ করা হবে। এইচ নাম্বার যে আপডেটটি আরও গুরুত্বপূর্ণ, প্রাপ্ত সমস্ত দাবি ও আপত্তির তালিকা সিইওর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, যাতে নাগরিকরা সহজেই তালিকা দেখতে পারেন এবং প্রয়োজনে আপত্তি জানাতে পারেন। অর্থাৎ কারো ধরুন ভোটার কার্ডের বাতিল হয়েছে বা কোনো রকম সমস্যার কারণে ভোটার কার্ডে ভুল থাকার কারণে যে বাতিল করে দেওয়া হয়েছে সেই লিস্ট কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। সেই লিস্ট অনুযায়ী কিন্তু ভোটাররা আবারও কিন্তু এই সমস্ত কিছু নতুন করে আবেদন করতে পারে, তার সুযোগ অবশ্যই থাকবে। যদি কোনো সেই ভোটারের আপত্তি থাকে সেটাও তারা জানাতে পারবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া দিয়েছে। পাশাপাশি দেখুন অন্যদিকে কি বলেছে। বাংলাদেশি নাগরিক হিঙ্গলগঞ্জের বাসিন্দার নিজেদের মুখেই স্বীকার করলেন তারা এখানকার নাগরিকের বাবা বানিয়ে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড তৈরি করেছেন। বুঝতেই পারলেন একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যেটা ভাবলাম আপনাদের কাছে শেয়ার করে দিই। অর্থাৎ একজন বাংলাদেশি নাগরিক যেটি পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জের বাসিন্দার, তিনি নিজের মুখেই স্বীকার করেছেন যে এখানে এসে একজনকে বাবা বানিয়ে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড তৈরি করেছেন। তার নাম বেল্লাল গাজী, স্ত্রীর নাম রয়েছে মারিনা পারভিন, বাবা যাকে বানিয়েছে তার নাম দেখতে পাচ্ছেন আমজেদ গাজী। তো বুঝতেই পারলেন উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল পঞ্চায়েতের 4 নম্বর স্যান্ডেলের বিল এলাকায় বাড়ি। আমজাদ গাজী নামে এক ব্যক্তিকে বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করেছেন বেল্লাল গাজী, কিন্তু তার স্ত্রী মনিরা পারভিনের এখনও পর্যন্ত ভোটার কার্ড, আধার কার্ড তৈরি হয়নি। নিজের মুখেই তা স্বীকার করলেন তিনি। এলাকার মানুষ জানান বেল্লাল গাজী বাংলাদেশির বাসিন্দার, সে কারণে মাত্র কয়েক বছর আগেই কিন্তু এখানে এসে বসবাস করছেন, অর্থাৎ এই জায়গায় এসে জমি কিনে বাড়ি বানিয়ে তারা কিন্তু বসবাস করছেন। তো এই ধরনের লোকেদের যে ভোটার কার্ড সেগুলো কিন্তু 100% বাতিল হবে। এই কারণেই আপডেটটি আপনাদেরকে দিলাম। যদি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা যদি উদ্বাস্তু হয়ে থাকেন, ধরুন আপনারা অনুপ্রবেশকারী হয়ে থাকেন, অর্থাৎ বাংলাদেশ থেকে এসেছেন কিছুদিন আগে, অন্য লোকের আইডেন্টি কার্ড হিসাবে অর্থাৎ অন্য লোককে বাবা মা বানিয়ে যদি আপনারা ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড এই সমস্ত ভারতের যে নথিপত্রগুলো রয়েছে সেগুলো যদি বানিয়ে থাকেন, এবং আপনারাও কিন্তু ধরা পড়বেন, এবং সেক্ষেত্রে অর্থাৎ SIR ভোটার ভেরিফিকেশনের সময় আপনার ভোটার কার্ডটিও কিন্তু বাতিল করে দেওয়া হবে। পরিষ্কার কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো রকম সাফাই আপনারা গাইতে পারবেন না, 100% আপনার ভোটার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।